আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা বানাচ্ছি হচ্ছে কেক ভাপা পিঠা। এবার পিঠাটা হচ্ছে অনেক বড় আকারের হয়, তাই আমরা এটাকে নাম দিয়েছি কেক ভাপা পিঠা। তো যারা ভাপা পিঠা খুব পছন্দ করেন তারা এই পিঠাটা ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানাতে অনেক সহজ, আপনার একদম শর্টকাট। আপনারা যে কোনো রাইস কুকারে এটা বানাতে পারেন। আর যদি আপনাদের রাইস কুকারটা একটু বড় হয় তাহলে ১ কেজি চালের একটা পিঠা খুব সুন্দর করে বানাতে পারবেন। আর যদি ছোট হয় তাহলে ছোট ২ টা ১ কেজিতে ২ টা পিঠা বানাতে পারবেন। তো আজকে আমরা বড় একটা ভাপা পিঠা বানাচ্ছি। এটা রাইস কুকারটা বড় ছিল তাই ১ কেজিতে একটাই হয়েছে। তো পিঠাটা আমরা কিভাবে তৈরি করতেছি, এটার রেসিপিটা যদি কারো লাগে অবশ্যই ইনবক্সে নক করবেন। আর এখানে শেখার কিছুই নেই, মোটামুটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা পিঠার লেয়ার হবে, এখানে ৩ টা লেয়ারে পিঠাটা হবে। তো প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে উপরে চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। তো নতুন বছর, এখন সবাই আমরা আজকে একসাথে হয়েছি। আমরা সব খালাতো ভাই-বোন যারা আছি সবাই একসাথে হয়েছি। পিঠা বলেন আর যাই বলেন, সবাই যদি একত্রে সেটা খাওয়া হয় তাহলে কিন্তু সেটার আনন্দটাই অনেক বেশি। আর যেহেতু এখন শীতের সময়, আর শীতের সময় কিন্তু পিঠা না হলে চলেই না। তো পিঠা তো হতেই হবে, তাই সবার প্রথমেই বানানো হচ্ছে কেক ভাপা পিঠা। তো দেখেন এটা বানানোর পরে কি পরিমাণ সুন্দর হয়, মাশাআল্লাহ। এই তো কেক পিঠাটা বানানো শেষ। এটা বানাতে আপনাদের ৩০ থেকে ৩৫ মিনিট লাগবে রাইস কুকারে। যদি চুলায় বানাতে চান তাহলে চুলাতেও বানাতে পারবেন। ২০ থেকে ২৫ মিনিট লাগবে হয়তোবা চুলাতে। তো মাশাআল্লাহ, পিঠাটা এত কিউট হয়েছে আর যেমন দেখতে সুন্দর, এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কেকের মতো কাটা হচ্ছে। তো যেহেতু মানুষ অনেক বেশি ছিলাম তাই গরমই কেকটা কেক পিঠাটা কাটা হচ্ছিল, কেক ভাপা পিঠাটা। তো দেখেন কি সুন্দর ভিতরের এটা, মানে দেখতেও এত সুন্দর হয়েছিল, প্রত্যেকটা লেয়ারই বোঝা যাচ্ছে। আর সবসময় মনে রাখবেন ভাপা পিঠা কিন্তু গরম খেতে খুবই সুস্বাদু হয়। হ্যাঁ, ঠান্ডা হলে আবার অন্যরকম একটা স্বাদ লাগে। ভাপা পিঠা আপনারা ২ রকমভাবেই খেতে পারবেন। একদম গরমে খেতে পারেন, আবার ইচ্ছা করলে ঠান্ডা করেও খেতে পারেন। তো এত পরিমাণ গরম ছিল কেউ হাত দিয়ে তুলতে পারতেছি না। আর এটার ভিতরে প্রচুর পরিমাণ মিষ্টি দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ মিষ্টি কম খান অবশ্যই মিষ্টি কম দিতে পারেন। তো এই তো সবাই একত্রে খাওয়ার মজাই আলাদা। বাচ্চারা, বড়রা সবাই একত্রে খাওয়া-দাওয়া হচ্ছে। এটাই অনেক বড় আনন্দ। তো নতুন বছরে এটাই অনেক বড় পাওয়া।